রানী রাসমণি 2-3 বছর আগে রানী রাসমণি রোডে সভা করছিলাম। তো রানী রাসমণি রোডের সভা থেকে আমাদের পার্টির চেয়ারম্যান সহ মোট 88 জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ নৃশংস আচরণ করে, রাষ্ট্রশক্তি নৃশংস আচরণ করেছিল আপনাদের সঙ্গে। আপনারা সেদিন ভুলে গেছেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই মনে আছে। গত 2 বছর আমরা যাতে সভা না করতে পারি, তাই গত বছরের আগের বছর অর্থাৎ 2 বছর আগে বলল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাতে গোনা 50 জনকে নিয়ে জনসভা করো। আমরা অদ্ভুত হয়ে লক্ষ্য করলাম, আমাদের পার্টির চেয়ারম্যান তিনি শৃঙ্খলার কথা বলেন, আর তাই 50 জনকে নিয়েই আমরা কিন্তু সভা করেছিলাম। আপনারা ভুলে যাননি তো? গত বছর আমাদের পার্টির চেয়ারম্যানকে এবং আরো কয়েকজন নেতৃত্বকে তাদেরকে এই মঞ্চে শেষ মুহূর্তেও আসতে দেয়নি, একথা আমরা ভুলে যাইনি। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম যে রাষ্ট্রশক্তি তোমরা আমাদের চেয়ারম্যানকে আটকেছো, দেখো সারা রাস্তা জুড়ে, সারা শহীদ মিনার ময়দান জুড়ে হাজারো হাজারো নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে আছেন। আর এই নওশাদ সিদ্দিকীরা যে চলে যাচ্ছেন বাড়িতে, এবং আগামী বছর সবাই এক একটা নওশাদ সিদ্দিকী হয়ে এই শহীদ মিনার ময়দানে আসবে। তাই মনে হয় প্রশাসন ভয় পেয়ে গিয়েছিল। তাই প্রশাসন এবার কিন্তু অনেক টালবাহানা করেছে। টালবাহানা করে শেষ অবধি যখন বুঝলো এত নওশাদ সিদ্দিকী যখন ভিড় করবে, তখন আর একটা নওশাদ সিদ্দিকীকে আটকে রেখে লাভ কি? তাই আপনাদের নেতা, আমাদের নেতা, বাংলার সবচাইতে জনপ্রিয় জননেতা নওশাদ সিদ্দিকীকে আটকাতে পারেনি। আর এই হাজারো নওশাদ সিদ্দিকী আজকে প্রমাণ দিচ্ছে, মমতা ব্যানার্জি তোমার মৃত্যু ঘণ্টাটা এই নওশাদ সিদ্দিকীরা বাজাবার জন্য এসেছে। আর লাস্ট কথা আপনাদের বলছি, গত 3 বছর আগে আমার পার্টির চেয়ারম্যান সহ নেতৃত্বকে আটকে রেখেছিল, মনে আছে? কতদিন জেল খাটিয়েছিল মনে আছে? 41 দিন। 40 দিনের দিন জামিন পেয়ে গিয়েছিল, কিন্তু নানান বাহানাতে তাকে আরো একটা দিন আটকে ছিল। 42তম দিনে ছেড়ে দেয়া হয়েছিল, মনে আছে আপনাদের? কতদিন জেল খেটেছে ভাই? 41 দিন। আমি এখান থেকে একটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে চাইছি। সামনে 26-এ ইলেকশন। ভাই, বন্ধু, সংগ্রামী সাথী, কমরেড, সন্তান, যে যেভাবেই ভাবুন, লড়াকু সেনা, আমরা সবাই জানি এই দক্ষিণ বাংলায় একটা সংস্কৃতি চালু আছে। কি সংস্কৃতি বলুন তো? মারা গেলে 40-এ হয় না। তাই এই সরকারটার 40-এ করে ছাড়বো তো আমরা? এই সরকারের 40-এ হবে তো? আমার ভাইকে 40 দিন জেল খাটিয়েছ, তাই এই হাজারো নওশাদ সিদ্দিকী তারা ফিরে গিয়ে লাখো লাখো নওশাদ সিদ্দিকীর জন্ম দেবে। আর তোমার সরকারের 40-এ করবে বলে আজ শপথ নিয়ে বাড়ি যাবে। হবে তো? ইনকিলাব জিন্দাবাদ, 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 আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি জানি অনেক আঘাত আসবে আমাদের উপরে, কিন্তু আঘাত সহ্য করা যাবে তো? আমি একটা গানের কলি বলে শেষ করছি। যত আঘাত করো সব সামলে নেব, যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। অনেক মেরেছো তবু মরিনি আজও,
ভীষণ হয়ে গেছি আজ, তাই সামলে নেব, তাই সামলে নেব, তাই সামলে নেব, যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। এই চ্যালেঞ্জ রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ